হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে রিতাস ডেলি ব্লগে স্বাগত। এই ব্লগটা আমার জীবনে প্রথম ব্লগ, তো আমি জানি না আমি ঠিকঠাক সব কথা বলতে পারছি কি না। প্রথম ভিডিও বানাচ্ছি যেহেতু, তোমরা বুঝতেই পারছো একটু নার্ভাস লাগছে। তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি একটু সাহস পাই। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের শুরু করছি আমাদের প্রথম রেসিপি, এগ কারি। সবার প্রথম এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করতে দিয়ে দিলাম। এরপর কড়াইতে ডিম সেদ্ধ করে সেটাকে ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে একে একে 2-3টে এলাচ, 2টো তেজপাতা, 3-4টে লবঙ্গ এবং অল্প পরিমাণ দারচিনি দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে স্বাদ মতো নুন, এরপর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, আদা, 3-4টে শুকনো লঙ্কা, 2টো টমেটো একসাথে পেস্ট করে সেই পেস্ট এখানে 2 থেকে 2.5 চামচ মতো দিয়ে দেওয়া হলো। এরপর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সব কিছু ছোটো চামচের 1 চামচ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে স্বাদ মতো মিষ্টি দিতে হবে। আমি মিষ্টির বদলে এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা গুড়টা অ্যাভয়েড করে চিনিও দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। এখানে মশলাটা ভালো করে কষিয়ে আমি এখানে যে আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা করেছিলাম সেই পেস্টের মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা ডিমগুলো আমি এখানে একে একে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 5 থেকে 10 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। তারপর চাপাটা খুলে এখানে আমি ধনেপাতা কুচি উপর দিয়ে একটু ছড়িয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো সব হয়ে যাওয়ার পরে এখানে আমি এই এগ কারিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই হলো আমাদের আজকের এগ কারি রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।